আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে শেয়ার করছি। আজকে ফাঙ্গাস মাছ দিয়ে সরিষা নারকেল বাটা দিয়ে ভুনা করব। গাইস, কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা একটু ফলো করেন, শেয়ার করবেন। এই আজকে ফাঙ্গাস মাছ ভুনাটা একটু দেখেন কীভাবে করতেছি, সরিষা বাটা নারকেল বাটা দিয়ে। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা লাইক সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। প্রথমে আমি মাছটা হালকা ভেজে নিব। গাইস, আমার মাছটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন রান্নাটা বসাই দিব। গাইস, আমি এখন প্রথমে পেঁয়াজ কচি দিয়ে দিতেছি। পেঁয়াজ কচিটা দিয়ে দিলাম। গাইস, এখন কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা। একটু নাড়াচাড়া করে নিতেছি। আমি এখন একটা টমেটো দিয়ে দিব। একটা টমেটো দিয়ে দিলাম। আমি টমেটোটা নরম হওয়ার জন্য একটু লবণ অ্যাড করব। আমি এখন লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু ছেড়ে দিব। আমি এখন রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। ফাঙ্গাস মাছের সাথে রসুন আদা বাটাটা একটু বেশি করে দিবেন। আমি আরেকটু কষাইতেছি। মশলাটা যত কষবে ততই মজা লাগবে। এখন জিরে বাটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ। আমি এখন মশলাটা আরেকটু নেড়ে ছেড়ে দিব। গাইস, আমি এখানে এখন সরিষা বাটাটা অ্যাড করব। আমি সরিষা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। নারকেল বাটা গাইস, আমি এখন নারকেল বাটাটা দিব। নারকেল বাটা দিব 2 টেবিল চামচ। আমি এখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। গাইস, একটু ঝাল ঝাল হবে পাঙ্গাস যেহেতু, আমি
দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দেখেন কালারটা অনেক সুন্দর। মশলাটা ভালো করে কষতে হবে, না কষাইলে আপুরা বাইয়ারা মজা হবে না। যত মশলা কষাবেন ততই রান্নাটা মজা হবে। আমি মশলাটা আরেকটু কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিব। একটু পানি অ্যাড করে দিলাম। গাইস এখানে মশলাটা কষানোর জন্য আমি এখন ঢাকনা দিয়ে দিব। গাইস আমি ঢাকনাটা উল্টিয়ে দেখবো মশলাটা কষছে নাকি। দেখেন কি সুন্দর কালার চলে আসছে, মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন পাঙ্গাস মাছটা দিয়ে দিব। পাঙ্গাস মাছটা এখন দিয়ে দিব। অনেকে তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমার হাজবেন্ডের অনেক প্রিয় এই পাঙ্গাস, সরিষার নারকেল বাটা দিয়ে অনেক প্রিয় মাছ ভুনাটা। মাছ ভুনাটা অনেক মজা। অনেকে তো অনেকভাবে খেয়েছেন, এবার একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা। আমি এখন ঝোল দিয়ে দিব। আমি ঝোল দিয়ে দিব এখন। আপুরা বাইয়ারা দেখেন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো মাছটা কষানোর জন্য। আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। গাইজ আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবো এখন কি অবস্থা। দেখেন গাইজ ঝোল শুকিয়ে আসছে। আমি এখন আরও একটা টমেটো উপর দিয়ে দিব। আমি আগে দিছি একটা টমেটো, এখন আবার আরেকটা টমেটো দেবে। আমি এখন 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিতেছি। গাইজ আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। গাইজ আমি 5 মিনিট পরে আবার ঢাকনাটা তুললাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব। আমি ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি। এই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। গাইজ আমার পাঙ্গাস ভুনাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে। যে যেখান থেকে দেখছেন, দেশের থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখবেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে শেয়ার করবেন। আমার ভিডিও আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।